না কষ্ট হয় না, এখন এই প্যারা নিতে পারবো না। মার্চ টকিকে হত্যা করার পর 8ই মার্চ যখন আমরা লাশটা পাই টকির সেই কুমুদিনীর খালের সামনে, তখন আমরা শহীদ মিনারে লাশটা নিয়ে আসি। সেই শহীদ মিনার থেকেই আমরা টকির লাশ শপথ করেছিলাম যে এ হত্যার যতদিন পর্যন্ত বিচার না হবে আমরা লাশ করছিলাম। আমরা জানেন, আপনারা জানেন, আমরা বিভিন্ন কর্মসূচি দিয়ে এসেছি প্রতি মাসের 8 তারিখে, এবং টকি হত্যার বিচারের দাবি জানিয়ে বংশিকা প্রজ্বলন করেছিলাম। আমরা এই অন্ধকার দূর করতে চাই। অবশ্যই একদিন এই আলো প্রস্ফুটিত হবে এবং টকি হত্যার বিচার আমরা পাবো। আজকে যে আসামিকে নিয়ে আসা হলো জামশেদ, ও ছিল আজমেরি ওসমানের ড্রাইভার এবং আজমেরি ওসমানের সকল কর্মকাণ্ডের সে হোতা, সেই মূল সব কিছু জানে। এবং টকিকে যেদিন গাড়িতে করে অপহরণ করে নিয়ে আসা হয় এবং তারপরে তাকে হত্যা করা হয়, সে অংশগ্রহণ করেছিল হত্যার সময়, এবং লাশটা গুম করার সময়ও সে অংশগ্রহণ করেছিল। এই জামশেদ যার নাম, এবং মহামান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আজকে কাউসার আলম, উনি আসামির পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেন এবং আমাদের বাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেন, এবং তিনি ন্যায়সঙ্গত একটা আদেশ দিয়েছেন বলে আমি মনে করি। 5 দিনের রিমান্ড দিয়েছেন। আশা করি আমরা একটা সফলতা দিতে যাচ্ছি। এই টকি হত্যার বিচার আমরা পাবো বলে আশা করছি। জামিন নামঞ্জুর এটি একটা চাঞ্চল্যকর হত্যা মামলা। দীর্ঘ প্রতীক্ষিত এই মামলার একজন আসামি শওকত সুলতান ভ্রমর, যার 164-এ যার নামটি বলেছিল, আজমেরি ওসমানের যে গাড়ি চালক, সে টকিকে হত্যা করার ওই সময়টুকু সে ওই ঘরে ছিল, তার টর্চার সেলে ছিল, এবং টকিকে যখন বস্তাবন্দি করে নিয়ে যায় সেই গাড়ি চালক সে ছিল। আজকে সেই জামশেদ ধরা পড়েছে এবং তার 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। আমরা মনে করি একটি ন্যায়সঙ্গত বিচার, আমরা কাছাকাছি যাচ্ছি এবং আমরা ন্যায়সঙ্গত বিচার পাবো। কারণ আপনারা জানেন 2013 সাল থেকে এই পর্যন্ত আমরা প্রতীক্ষা করে আসছি একটি মামলার হত্যার বিচারের জন্য। তিনি ছিলেন আজকে আমার কাউসার আলম খান, কাউসার আলম, তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম। তিনি আজকে এই 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।